শুভেচ্ছা বন্ধুরা। শেখ হাসিনা কেবল বাংলাদেশের প্রাসঙ্গিক রাজনীতিক গণমানুষের নেতা। একটি সংবাদের শিরোনাম, পদ্মা সেতুতে 24 ঘন্টায় 5 কোটি টাকার টোল আদায়ের রেকর্ড। পদ্মা সেতু জাতীয় অর্থনীতিতে যে বিরাট অবদান রাখছে তার পুরো কৃতিত্ব শেখ হাসিনার। তাহলে তাকে এদেশের রাজনীতিতে তার নাম, তার দল সবকিছু নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। এই ব্রিজ না হওয়ার জন্য বিদেশি লবিংকারীদের রাজনীতি করার অধিকার থাকলে এরকম ব্রিজ করার সাহস ও প্রজ্ঞা যার আছে তিনি অনেক বেশি প্রাসঙ্গিক। আপনাদের ইচ্ছা হয়েছে তার বিচার করেন, সত্যি অপরাধের বিচার হোক আমরা চাই, কিন্তু 10 মাসে সেরকম কোনো কার্যকর দলিল দিয়ে বিচারের কোনো পদক্ষেপ নেই। বরং বরিশালে একজন হেঁটে চলে বেড়াচ্ছেন, তাকে খুন করার জন্য হাসিনার নামে ট্রাইব্যুনালে মামলা হয়েছে। হাস্যকর যে একজন মানুষ যিনি জীবিত আছেন তাকে খুনের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুম করার জন্য মামলা হয়েছে, যে মামলাটির অথেন্টিক প্রমাণ করা যাবে না। আরও বলতে হয়, শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের সঙ্গে দেশ বিক্রি, ভারতের কাছে সর্বস্ব বিকিয়ে দেওয়া যে কয়েকশো চুক্তি হয়েছিল শুনেছি। আপনারা মানুষকে মিথ্যা বলে বিভ্রান্ত করেছেন। এইসব অন্যায্য চুক্তি হয়েছে বলে অভিযোগ তুলে তার অন্তত একটি জনসমক্ষে এনে হাজির করা হোক। কিন্তু এতদিনে চুক্তিগুলো যে অন্যায্য তা প্রমাণ করতে পারেননি, পারবেনও না। জুলাই আন্দোলনের হত্যাগুলো সম্পর্কে বলতে হয়, জুলাই ষড়যন্ত্রের বোকার দল, প্রতারকের দল, তাদের প্রতি বলি, নূর হোসেন, ডাক্তার মিলন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আইকনিক শহীদদের মর্যাদা পেয়েও আজ তারা ইতিহাস থেকে মুছে গেছেন। রাজনৈতিক আন্দোলনে গিয়ে মৃত্যু একটি অপচয়, নিজের জীবন অপাত্রে দান। কেবলমাত্র দেশের জন্য যুদ্ধ, স্বদেশের জন্য মৃত্যুর মূল্য অনেক। সেই মৃত্যু যদি সবাই ভুলে যায়ও, শহীদ মুক্তিযোদ্ধা ও জীবিত আহত মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য, স্যালুট তাদের। এর বাইরে কাউকে ক্ষমতা থেকে নামাতে মরতে যাওয়া আহাম্মকি। এর বাইরে কাউকে ক্ষমতা থেকে নামাতে মরতে যাওয়া আহাম্মকি। এরশাদের সঙ্গে হাসিনা, খালেদা সবাই রাজনৈতিক সখ্য করেছে। চীনে 10,000 ছাত্র মেরে কমিউনিস্ট সরকার নিজেদের শাসন সুরক্ষিত করেছে। জাপানে ছাত্রদের হত্যা করা হয়েছে। তুরস্কে এরদোয়ান হাজার হাজার মানুষকে হত্যা করেছে অভ্যুত্থান ঠেকাতে। বাংলাদেশের জিয়া, এরশাদ, খালেদা সবাই রাজনৈতিক হত্যা করেছে ক্ষমতায় থাকতে। রাজনীতিতে হত্যা একটি স্বাভাবিক ব্যাপার। যে নুরুল আমিন ভাষা আন্দোলনে ছাত্রদের উপর সরাসরি গুলি চালাতে 52 সালে নির্দেশ দিলেন, সেই ঘৃণ্য নুরুল আমিনের সঙ্গে জোট করলেন 62 সালে সরওয়ার্দী ও ভাসানী। শেষে এটুকু বলি, কাউকে নিষিদ্ধ করে কোনো ফল হবে না। যদি তাদের এদেশে রাজনৈতিক প্রাসঙ্গিকতা থাকে, দেশের বিপুল একটি জনসমর্থনকে বাদ দিয়ে কোনো নতুন রাজনৈতিক ষড়যন্ত্র সফল হবে না। এই পদ্মা যমুনা ব্রিজের উপর দিয়ে যেতে যেতে ঈদের সময় যাত্রীদের কেউ কেউ যদি বলে ফেলে মহিলা কাজ করেছিল অনেক, তখন সেই প্রাসঙ্গিকতা কেউ দমাতে পারবেন? শেখ হাসিনার প্রাসঙ্গিকতা বাংলাদেশে অনন্য ও উজ্জ্বল, এটা বলতেই হবে, এটা মানতেই হবে। ধন্যবাদ বন্ধুরা।